কিসের জন্য দাঁড়াইছি? ঈদের নামাজ শিখার জন্য, ঠিক না? আমরা যখন ঈদের নামাজে যাই, ঈদের নামাজ পড়তে দাঁড়াই, তখন আমরা ঈদের নামাজের সময় অন্যজনের দিকে তাকায় থাকি যে দেখি সে কি করে, ঠিক কিনা রে? আমরা তাকবীর বাঁধি, তাকবীর বাঁধার পর লক্ষ্য করি সে কি আবার তাকবীর বাঁধছে কিনা। যদি সে তাকবীর বাঁধে তাহলে আমরা আবার তাকবীর বাঁধি, ঠিক না রে? এরকমটা হয় না? কিন্তু ঈদের নামাজ আমাদের শিখতে হবে। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, এটা সবারই পড়তে হবে এবং শিখতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য আজকে আমরা প্রস্তুতি নিয়ে আসছি ঈদের নামাজ শেখার জন্য। সবাই ঠিক আছেন তো? সর্বপ্রথম নিয়ত করা, কি করাম? শিখানো আমার দিকে দিয়েন। সর্বপ্রথম কি করাম? যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, নিয়ত তো মনে মনে থাকে। যখন আমি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাই তখন আমার একটা মনে মনে নিয়ত থাকে আমি এখন ঈদুল ফিতরের নামাজ পড়তেছি, ঠিক না? মনের ভিতরে যে নিয়ত সেটাই সবচেয়ে বড় নিয়ত, ঠিক কিনা রে? আচ্ছা, তবু আমরা একটা নিয়ত বলে নিব। আমরা যারা ইমামের পিছনের নামাজ পড়বো আমরা এভাবে বলবো যে আমি ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের 6 তাকবীরের ঈদুল ফিতরের 6 তাকবীরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে পড়িতেছি, আল্লাহু আকবার। বুঝতে পারছাম? এভাবে বানতে পারি। যাই হোক, আমরা এখন সোজা হয়ে দাঁড়াই। সবাই সোজা হয়ে দাঁড়াও, পা সোজা করো, পা সামনে পিছনে বরাবর, কারো পা যেন ফাঁকা, বেশি ফাঁকাও না থাকে। সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা রাখবা, সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা রাখো। এই তাকে মানে দাঁড়াও, তাকে দাঁড়াও। হ্যাঁ, তোমরা কেউ নিচে দাঁড়াবে না, বাস। ওকে, ঠিক আছে? সবাই এদিকে তাকাও। এবার আমরা তাকবীর বাঁধবো। ঈদের নামাজে কিন্তু ইকামত হয় না। ঈদের নামাজে কি ইকামত হয়? আচ্ছা, ঈদের নামাজে ইকামত হয় না। আমরা তো অন্য নামাজে যখন ইকামত হয় তখন আমরা টুপি, পাঞ্জাবি, পায়জামা, হ্যাঁ, আরো যা যা টিকটাক করা দরকার আমরা টিকটাক করে নিই, ঠিক না? কিন্তু ঈদের নামাজে যখন দাঁড়িয়ে যাই তখনই সবকিছু রেডি হয়ে যেতে হয়, বুঝাচ্ছে? ইকামত হয় না। সুতরাং আমরা সবাই এখন ঈদের নামাজের জন্য প্রস্তুত, ঠিক কিনা রে? সবাই খেয়াল করো। এখন আমরা হাত বাঁধবো। আল্লাহু আকবার। যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে আমরা সানা পড়বো। কি পড়বো? সবাই সানা পারেন? বলো। দৃষ্টি থাকবে সাজদার দিকে, যেখানে আমি আমার কপাল লাগে ফ্লোরে সেখানের দিকে তাকায় থাকতে, বুঝা পারছে? সেই দিকে তাকায় থাকো সকলেই। তো আমি সানা পড়লাম, ঠিক না? সানা পড়ার পরে আবার ঈদের নামাজের শর্ত হচ্ছে 6 তাকবীর বলা। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এবার দেখো আমি একবার হাত উঠিয়ে নামাজের জন্য হাত বাঁধলাম, ঠিক না? হ্যাঁ, সবাই সুন্দর করে ধরো। কি পড়লাম? সানা পড়েছি। সানা পড়ার পর আবারও আমি 3 বার হাত তুলবো। কয়বার? 3 বার। হ্যাঁ, সবাই খেয়াল করো। প্রথম 2 বার হাত তুলে আমি ছেড়ে দিব, তৃতীয় নাম্বার হাত তুলে আমি আবার হাত বেঁধে নিব। বুঝতে পারছো বিষয়টা? খেয়াল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 বার হাত তুলে বেঁধে ছেড়ে দিলাম নাকি? 3 বার আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার তাকবীর তোলার সময়, তাকবীর বলার সময় আমরা হাত ছেড়ে দিলাম নাকি বেঁধে নিলাম? হ্যাঁ, আমরা হাত বেঁধে নিব। এখন আমরা সূরা ফাতিহা পড়বো। কি পড়বো? মানে আমরা পড়বো না, ইমাম সাহেব পড়বে। বুঝতে পারছো? আমরা শুধু চুপ করে শুনবো। মানে তোমাদেরকে বলতেছি, মানে তোমরা এখন সবাই পড়বে। সবাই মনে করো যে আমি একজন ইমাম, ঠিক না? সবাই সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এবার একটা অন্য সূরা মিলাবো। ধরো সবাই সূরাতুল ইখলাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমরা রুকুতে চলে যাব। সবাই রুকুর জন্য প্রস্তুত? আল্লাহু আকবার। সুন্দর দেখো রুকুতে। রুকুতে আমরা কি পড়বো, কি তাসবিহ পড়তে হয়? হ্যাঁ বলো। সুবহান রাব্বিয়াল আযীম আমরা সর্বনিম্ন 3 বার পড়ব, ঠিক না? তারপরে আমরা আবার রুকু থেকে সোজা হয়ে আল্লাহু আকবার বলে না সামি আল্লাহু লিমান হামিদা বলে কি করব? দাঁড়াবো। হ্যাঁ, আমরা সকলে ইমাম। সামি আল্লাহু লিমান হামিদা। যদি আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তাহলে মনে মনে বলবো রব্বানা লাকাল। কি বলবো? রব্বানা লাকাল। এখন আমরা সেজদায় যাব, সবাই সেজদায় যাই। আল্লাহু আকবার। সেজদায় যাও। আচ্ছা, সবার হাত পা স্বাভাবিক করে রাখবেন, একদম আঙ্গুলগুলো হালকা মিশিয়ে রাখবেন, কেউ একবার সরায় রাখবে না কিন্তু। এখন আমরা সেজদায় কি পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ো। হ্যাঁ হ্যাঁ, প্রথম সেজদা দিলাম, ঠিক না? সেজদা থেকে আমরা সকলে উঠি আল্লাহু আকবার। সবাই শুতে বসো। নামাজের সূরাতে কেমনে বসতে হয় তো জানো নাকি? আবার দ্বিতীয় সেজদায় যাও। আল্লাহু আকবার। আমরা সবাই আবার সেজদার তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আ'লা বলো। এবার আমরা সেজদা থেকে উঠে কি করব? দাঁড়াবো। আল্লাহু আকবার। এখন আমরা প্রথম রাকাত শেষ করলাম, ঠিক না? দ্বিতীয় রাকাতে দাঁড়াইলাম। দাঁড়াইয়েই সূরা ফাতিহা পড়ব। সবাই সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই সূরা ফালাক হ্যাঁ পড়ো। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এখন কি আমরা রুকুতে যাব? হ্যাঁ, রুকুতে যাব না। এবার আমরা রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর বলবো। সবাই খেয়াল করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় তাকবীর দিলাম? আরে তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। এখানে কি পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। শুনতে দেখো। হ্যাঁ, 3 বার বলো, ঠিক না? আচ্ছা, এবার আমরা রুকু থেকে শুরু করব। সামিয়া আল্লাহু লিমান হামিদা। যদি মুক্তাদি হই তাহলে কি বলবো? রব্বানা লাকাল হামদ। আবার সাথে চলে যাবে আল্লাহু আকবার। সাথে যাও। পাঁচ করা।
সাথে আমরা কি পড়বো? সুবহান রাব্বিয়াল আ'লা। সাজদা হইছে না, সাজদা হইছে না, তার সাজদা হয় নাই। আবার সাজদা থেকে উঠবো, আল্লাহু আকবার। সাজদা থেকে সোজা হয়ে বসতে হয়, ঠিক না? কেউ যদি প্রথম সাজদা থেকে দ্বিতীয় সাজদার আগে সোজা হয়ে না বসে তাহলে তার নামাজ হবে না। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। হ্যাঁ, এখন কি পড়বো? এবার পাঁচশো টাকার, পাঁচশো টাকার, পাঁচশো টাকার, পাঁচশো টাকার। হ্যাঁ, আবার আল্লাহু আকবার। এখন আমরা কি পড়ব? তাশাহুদ। হ্যাঁ, আত্তাহিয়াতু পড়ো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ শেষ করো, শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এবার সালাম পেয়ে আমরা নামাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বুঝতে পারছো? নামাজ আমরা প্রত্যেক নামাজের পরে, নামাজ ফরজ নামাজের পর পরে সালাম পেয়ে আমরা কেউ আল্লাহু আকবার বলি, কেউ আস্তাগফিরুল্লাহ পড়ি, কেউ আয়াতুল কুরসি পড়ি, ঠিক না? ঈদের নামাজের পর পরে সালাম ফিরানোর পর পরে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই ঈদের নামাজ শিখতে পেরেছো? নামাজে আর কোনো ভেজাল হবে? অন্যদের দিকে তাকায় থাকতে হবে? নামাজে, ঈদের নামাজে দাঁড়ানোর সময় চোখ কি অন্যদের দিকে যাবে যে সে কি রুকুতে যায় না তাকবীর দেয় না সেজদায় যায়? এদিকে তাকায় দেখবো আমরা? আমরা ওদিকে তাকাবো না। কেন? আমরা নিজেরাই নামাজ পড়তে পারি এবং ইমামতিও করতে পারবো, নিজে তো পড়তে পারবোই, ঠিক কিনা রে? এখন যে কাউকে যদি আমরা ইমাম বানায় দেওয়া হয় এখানে, তো সবাইকে ঈদের নামাজ পড়াই দেখাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের পিছনে হাজারো লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। আর জোরে বলতে হবে আমিন।